সুরক্ষার কিছু রকম ব্যবস্থাপনা দিতে পারবো না, আপনি 5 তারিখের পরে আসলে দিতে পারবো, কিন্তু 2 তারিখে পারবো। আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো, যা কিছু হয়ে যাক না কেন। হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি, কারণ প্রচুর হাঁটতে হতো। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপরে হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল, যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সাধুদের আখাড়ায় যেতে পারিনি, কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি। তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে, সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি। তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল, ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা, সেটা করা হয়নি। আমি আমার কনস্টিটুয়েন্সিতে যদি না যাই তাহলে আমি আর কবে যাবো? তো সেই জন্য আমি আজকে এখানে উপস্থিত, সবার ভালোবাসা পেয়েছি, তপনদার মতন মানুষ এখানে রয়েছেন, তো দাদার আশীর্বাদ তো আছেই মাথার উপরে, এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন, এবং সব থেকে বড় কথা এই শুভ দিনে আমি আজকে আবার গঙ্গায় প্রণাম করতে পারলাম। দেখুন সেই দিন যখন এই ঘটনা ঘটেছিল তখন হয়তো ব্যবস্থাপনার দিক দিয়ে কিছু মাত্র ত্রুটি ছিল, যার জন্য এটা ঘটেছে, এবং সেটা হওয়ার পরে হয়তো ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে, যার জন্য এত নিয়ম কানুন, নিয়মাল বর্তিতা সবকিছু লাগু হয়েছে। হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল, কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না। আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল, কিন্তু তার আগে হয়তো দেখুন যেখানে কোটি কোটি লোক, আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল, এখানে তো প্রতি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে, হাজারে হাজারে মানুষ রয়েছে। একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা। তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত, সেখানে যদি কিছু মাত্র এদিক ওদিক হয়ে যায়, তো ন্যাচারালি সেখানে একটা অঘটন ঘটে গেছে। তবে হ্যাঁ, সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে, হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। সেটা ভীষণই রকম দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। বাট আগামী দিনে আমার মনে হয় তারপর থেকে তারা যথেষ্ট সতর্ক হয়েছেন এবং এখন তো ব্যবস্থাপনা ঠিক আছে। ওটাও একটা গভীর পাওনা হয়ে গেছে, দাদা গুরুজির সঙ্গে দেখা হয়ে গেছে। আজকে জলে ডুবকি মারা উচিত, আমার নিয়ে এসছে সাথে ডবল পূর্ণ লাভ, মানুষের ভালোবাসা আর কিছু। ওখানে গেরুয়া ছিল, এখানে সবুজ, এখানে আজকে বুধবার বলে সবুজ। আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। কালার থেরাপি করে, কালার থেরাপি যেদিনে যে রংটা পড়া উচিত সেই রং এলো বলে মানুষ একটা এক্সট্রা পাওয়া পেল, মানে বললো একদম পরিপূর্ণ হলো। 100% করে দিতে চলো।